আঙ্কেল কিরে মুসির বাচ্চা, তুই আমাকে পিছন থেকে ডাকলি কে রে? আঙ্কেল আপনি যে চলে যাচ্ছেন আমার জুতো পালিশ করে টাকাটা দিয়ে যান এই আমাকে। পিচ্ছি, আমার জুতোটা পালিশ করে দিত। এই পিচ্ছি, আমার জুতাটা একটু কালি করে দিত। আঙ্কেল জুতো তো কালি করে দেব, এখন কিন্তু জুতো কালি করে 70 টাকা। তোর কাছে কি আমি জুতা কালি করার দাম শুনতে চাইছি? তোরে বলছি জুতা কালি করতে কালি করে দিবি, তা না করে এত কথা বলতেছিস কেন? আঙ্কেল টাকার কথা আগে মিটায় নাও ভালো, তাহলে পরে আর ঝামেলা হবে না। কিরে তোর এত বড় সাহস, তুই আমার কাছে টাকার কথা বলিস? বেশি কথা না বলে চুপচাপ আমার জুতোগুলো কালি করে দে। আচ্ছা আঙ্কেল দিতেছি। হায় আল্লাহ, আজকে মুচির ঘরে জন্ম নিয়েছি দেখে কোনো কারণ ছাড়া সবাই অপমান করে। থাক, আমাদের মতো গরিবদের এ কথা ভেবে আর লাভ নেই, আমি কাজ করি। আঙ্কেল আপনার জুতা কালি করা শেষ। মেয়েটা তো কাজ ভালোই করছে, কিন্তু প্রশংসা করা যাবে না। কিরে তোর কাজ তো তেমন ভালো না। আচ্ছা তুই থাক, আমি আসি। আঙ্কেল কিরে মুসির বাচ্চা, তুই আমাকে পিছন থেকে ডাকলি কে রে? আঙ্কেল আপনি যে চলে যাচ্ছেন আমার জুতো পালিশ করে টাকাটা দিয়ে যান এই আমাকে। পিচ্ছি, আমার জুতোটা পালিশ করে দিত। আঙ্কেল একটু দাঁড়ান, আঙ্কেল আমার টাকাটা তাড়াতাড়ি দেন, আঙ্কেল জুতো পালিশ করে দিতে হইব। কিরে এই মুসির বাচ্চা, তুই আবার আমার কাছে টাকা চাচ্ছিস? জানোস আমি কে? এই যে ভাই, কি সমস্যা? আপনি এই ছোট মেয়েটার সাথে খারাপ আচরণ করতেছেন কেন? আরে ভাই আপনি জানেন না এই মেয়েটার কত বড় সাহস, আমার এলাকায় বসতে দিয়েছে, আবার আমার এলাকায় বসে আমার কাছ থেকে টাকা চায়। আরে ভাই, আপনি এসব কি কথা বলতেছেন? আপনার এলাকা হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি আপনি ওকে জুতা পালিশ করার টাকা দিবেন না? ওর তো কর্মই এটা। দেখেন ভাই, হয়তো বা ওর জুতা পালিশ করার টাকা দিয়ে ওদের সংসারটা চলে। এখন আপনি যদি টাকা না দেন, আমি যদি টাকা না দেই, তাহলে ওরা কিভাবে চলবে? আপনি কি সেটা একবারও ভেবে দেখছিলেন? আরে ভাই আপনি জানেন এই এলাকার বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে টাকা দেওয়ার সাহস পায় না, উল্টা আরো আমাদের ট্যাক্স দেয়। ও তো আমাকে ট্যাক্স দেওয়া দূরের কথা, ওরা উল্টা আমার কাছ থেকেই টাকা চাচ্ছে। ওর কত বড় সাহস! এই যে ভাই, আপনি কি জানেন আপনি অন্যায় করতে করতে কোন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছেন, আর এখন কিনা আইছেন এই ছোট্ট একটা মুসলিম মেয়েকে ঠকাইতে? ভাই আপনাকে বেশি কথা বলতেছে না, শুধু একটা কথা বলতে চাই, আপনি শুধু একটু আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন, আপনি কত নিচু নেমে গেছেন। আপনি এখন কিনা আইছেন এই ছোট্ট একটা মুসলিম মেয়েকে ঠকাইতে। সি, আপনার বিবেক বলতে কিছু নেই, আপনি একজন বিবেকহীন মানুষ। হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন, আমি অন্যায় করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এর ভেদাভেদি ভুলে গেছি। তবে আজকে আমি আপনার জন্য সেটা বুঝতে পারলাম। আচ্ছা মামনি, তোমার জন্য কত টাকা হয়েছে? আঙ্কেল আমার 70 টাকা হয়েছে। এই নাও মামনি, এখানে 100 টাকা আছে, তুমি এই পুরো টাকাটাই রেখে দাও। আচ্ছা ভাই তাহলে আমি যাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, যান। মামুনি, তুমি তাহলে আমার জুতাটা পালিশ করে দাও। আচ্ছা আঙ্কেল করতেছি। আপনারা বলুন, আমরা মুসির ঘরে মেয়ে বলে কি আমাদের কোনো মূল্য নেই? আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।